বিএনপির ল্যান্ডস্লাইড জয়ের পর কথা ওঠে এবার দেশ থেকে সরে পড়ার চেষ্টায় আছেন বেশ কয়েকজন উপদেষ্টা। প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব দেশ ছেড়েছেন। এমন খবরে তৈরি হয় আরও হইচই। প্রথম আলো নিশ্চিত হতে ফোন দেয় জনাব তৈয়বকে, কিন্তু প্রতিমন্ত্রী মর্যাদা পেয়ে আসা তৈয়ব সাহেব প্রথম আলোর ফোন কেটে দেন। যদিও পরে খুদে বার্তায় পরিষ্কার করেন, 9 ও 10 তারিখ অফিস থেকে বিদায় নিয়েছি, ফরমালি মন্ত্রণালয় থেকে বিদায় দেওয়া হয়েছে। কিন্তু ঘটনা আরেকটু অন্যদিকে মোড় নেয় যখন তিনি প্রথম আলোকেও বলেন না যে তিনি দেশ ছেড়েছেন। প্রশ্ন উঠেছে, দেশ ছাড়া নিয়ে এত রহস্য কেন করছেন ফয়েজ আহমেদ তৈয়ব? তার বিরুদ্ধে এর মধ্যে বেশ কয়েকবার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ নিয়ে। বারবার তিনি যুক্তি খণ্ডন করেছেন, বুঝিয়েছেন যে তিনি নির্দোষ। কিন্তু বিএনপি শপথ নেওয়ার আগেই তার এই দেশ ত্যাগ মানুষের মধ্যে প্রশ্নের জন্ম দিয়েছে স্বাভাবিকভাবেই। তৈয়ব পরে জানিয়েছেন, ভালোবাসা দিবসে তার পরিবারের কাছে থাকতেই তার এই দ্রুতগমন। কিন্তু রসিক বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, যেই লোক দেশের জন্য পরিবার পরিজন ছেড়ে এতগুলো দিন অকাতরে বিলিয়ে দিলেন, এত কিছু উৎসর্গ করলেন, আর কয়েকটা দিন অপেক্ষা করে নতুন সরকারের শপথ গ্রহণটা তিনি নিজ চোখে দেখলেন না, তাও কেবল ভালোবাসা দিবসের অজুহাতে। যদিও ফয়েজ আহমেদ তৈয়ব তার ফেসবুকে নিজের সব যুক্তি তুলে ধরেছেন। এই পরিস্থিতির মধ্যে জুলকারনাইন সাহেব সতর্ক করলেন, দেশ থেকে পালাতে চাইছেন উপদেষ্টারা। প্রশ্ন উঠেছে, কোন কোন উপদেষ্টা দেশ ছাড়তে চাইছেন? এই আলোচনা এগোতে গেলে আমাদেরকে কিছুদিন পেছনের দিকে যেতে হবে। অন্তর্বর্তী সরকারের মেয়াদের শেষ দিকে এসে উপদেষ্টা এবং ঘনিষ্ঠজনদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির নানা অভিযোগ তখন ডালপালা মেলতে শুরু করেছে। বিশেষ করে নির্বাচনের আগে যখন স্পষ্ট হয়ে আসছিল যে ক্ষমতার পালাবদল আসন্ন, তখন থেকে সেফ এক্সিট বা নিরাপদে সরে পড়ার এক ধরনের তোড়জোড় লক্ষ্য করা যাচ্ছিল বলে অনেকেই মনে করছেন। উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির এই অভিযোগ কিন্তু হুট করে ওঠেনি। গত বছরের আগস্টেই সাবেক সচিব ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব ABM আব্দুস সাত্তার একটি বিস্ফোরক অভিযোগ করেছিলেন। তিনি দাবি করেছিলেন, অন্তর্বর্তী সরকারের অন্তত 8 জন উপদেষ্টা সীমাহীন দুর্নীতির অকাট্য প্রমাণ তার হাতে রয়েছে। তখন বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক তোলপাড় শুরু হলেও সরকারের পক্ষ থেকে খুব একটা গা করা হয়নি। কিন্তু এখন যখন ক্ষমতার পালাবদল হয়ে গেছে, তখন সেই 8 উপদেষ্টার তালিকা জনসম্মুখে প্রকাশের দাবি জোরালো হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, আব্দুস সাত্তারের সেই অভিযোগের তালিকায় যাদের নাম আছে, তাদের মধ্যেই হয়তো এখন দেশ ছাড়ার তোড়জোড় সবচেয়ে বেশি। অভিযোগের এই তীর কেবল সিনিয়র উপদেষ্টাদের দিকেই নয়, সরকারের ভেতরে থাকা প্রভাবশালী তরুণ মুখগুলোর দিকেও সমানভাবে ধাবিত হয়েছে। গত ডিসেম্বরে যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন এক চাঞ্চল্যকর অভিযোগ তোলে। তিনি দাবি করেন, উপদেষ্টা মাহফুজ আলমের PS ও APS দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন। একজন প্রভাবশালী উপদেষ্টার অতি ঘনিষ্ঠ এই কর্মকর্তাদের বিরুদ্ধে ওঠা এমন অভিযোগ সরকারকে বেশ অস্বস্তিতে ফেলেছিল। যদিও সেগুলো ছিল অভিযোগ পর্যায়ে, কিন্তু এখন সেগুলোর যাচাই চান দেশের মানুষ। ইউনূস সরকারের আমলনামা ঘাটলে দেখা যায়, গত 1.5 বছরে বিভিন্ন মন্ত্রণালয়, বিশেষ করে স্থানীয় সরকার, ক্রীড়া এবং তথ্য প্রযুক্তি খাতে বেশ কিছু অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ চাউর হয়েছে। BBC বাংলার মতে সংবাদ মাধ্যমগুলো বিভিন্ন সময়ে উপদেষ্টার বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। অভিযোগ রয়েছে, সংস্কারের নামে অনেক ক্ষেত্রেই দীর্ঘসূত্রিতা তৈরি করে টেন্ডার প্রক্রিয়া ও নিয়োগে অস্বচ্ছতা বজায় রাখা হয়েছে। উপদেষ্টাদের কেউ কেউ নিজেদের স্বচ্ছ দাবি করলেও তাদের সংশ্লিষ্ট কার্যাবলীর হিসাব জনসম্মুখে প্রকাশে গড়িমসি করছেন বলে অভিযোগ রয়েছে। দেশ থেকে তড়িঘড়ি করে চলে যাওয়ার পেছনের মূল কারণ হিসেবে অডিট আতঙ্ক ও আইনি জটিলতার শঙ্কাকে সামনে আনছেন বিশ্লেষকরা। ফয়েজ আহমেদ তৈয়বের কথাই ধরা যাক,
তিনি যুক্তি দেখাচ্ছেন ভালোবাসা দিবসের, কিন্তু বাস্তবতা হলো নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রতিটি মন্ত্রণালয়ের চুলচেরা অডিট বা নিরীক্ষা হওয়ার কথা। সেখানে যদি বড় কোনো আর্থিক গরমিল ধরা পড়ে, তবে স্বাভাবিকভাবে সংশ্লিষ্টদের জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। ফয়েজ তৈয়বের বিরুদ্ধে আইসিটি খাতে কেনাকাটা ও প্রকল্প বাস্তবায়নে অস্বচ্ছতার অভিযোগ বেশ পুরনো। বিশ্লেষকরা ধারণা করছেন বিএনপি সরকার গঠনের পর তার বিরুদ্ধে তদন্ত শুরু হলে হয়তো আইনি জটিলতায় পড়তে পারেন, এমন আশঙ্কা থেকেই শপথ গ্রহণের আগেই এই প্রস্থান। গুরুতর অভিযোগ উঠেছে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তার ঘনিষ্ঠজনদের বিরুদ্ধেও। তার দপ্তরের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকা অনিয়মের অভিযোগ ওঠে গত বছরের মাঝামাঝি সময়ে। মোয়াজ্জেমের বিরুদ্ধে টেন্ডার নিয়ন্ত্রণ, বদলি বাণিজ্য এবং প্রভাব খাটিয়ে বিপুল সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা জানিয়েছিল দুদক। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে দুদক মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে। আসিফ মাহমুদের পরিবারের ঘনিষ্ঠদের বিভিন্ন প্রকল্পে যুক্ত থাকা নিয়ে স্বার্থের সংঘাত বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের প্রশ্ন উঠেছিল জোরালোভাবে। ক্রিকেট বোর্ড নিয়েও কম ঘোলা হয়নি জল। অভিযোগ আছে গঠনতন্ত্র সংস্কারের দোহাই দিয়ে দীর্ঘ সময় ক্ষেপণ করা হয়েছে এবং আসিফ মাহমুদ তার পছন্দের লোকজন নিয়োগ দিয়ে বোর্ডের নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করেছিলেন। স্বজনপ্রীতি ও দলীয়করণের যে অভিযোগ বিগত সরকারের বিরুদ্ধে ছিল, ঠিক একই ধরনের অভিযোগের তীর ছুটছে এই অন্তর্বর্তী সরকারের কতিপয় উপদেষ্টার দিকেও। এখন যখন ক্ষমতার হাত বদল হয়েছে, তখন এই উপদেষ্টারা হয়তো আঁচ করতে পারছেন তাদের গত ১.৫ বছরের প্রতিটি কাজের চুলচেরা বিশ্লেষণ হবে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেছেন, দেশের স্বার্থের পরিপন্থী কাজ করলে তার দায় এড়ানো কঠিন। শেখ হাসিনা দেশ ছাড়ার সময় অন্তত প্রোটোকল পেয়েছিলেন, হেলিকপ্টার পেয়েছিলেন, কিন্তু বর্তমান উপদেষ্টাদের কেউ যদি বেইমানি করেন, তারা সেই সুযোগটাও পাবেন না, এমন কথাও আলোচনায় আসছে। তাদের হয়তো সাধারণ যাত্রীর বেশে অনেকটা গোপনেই দেশ ত্যাগ করতে হচ্ছে। পর্যবেক্ষকরা বলছেন, যারা ভেবেছিলেন তারা আইনের বা জবাবদিহিতার ঊর্ধ্বে, তাদের ধারণা ভুল প্রমাণিত হচ্ছে। নতুন সরকারের এখন অন্যতম দায়িত্ব হবে অবিলম্বে বিমানবন্দর ও স্থলবন্দরগুলোতে নজরদারি জোরদার করা। জুলকারনাইন শাহের মতে, সাংবাদিকরা যখন সুনির্দিষ্ট ফ্লাইট নম্বর ও সময় ধরে তথ্য দিচ্ছেন, তখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা। এবিএম আব্দুস সাত্তারের হাতে থাকা সেই ৮ উপদেষ্টার দুর্নীতির নথিপত্র এবং মাহফুজ আলমের এপিএস পিএসদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা এখন প্রকাশ্যে আসা সময়ের দাবি। যথাযথ অডিট ক্লিয়ারেন্স ও নিরাপত্তার ছাড়পত্র ছাড়া কোনো সাবেক উপদেষ্টা বা তাদের বিরুদ্ধে অভিযোগ থাকা সহকারীদের দেশ ত্যাগ করতে দেয়া উচিত হবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন নাগরিকরা। তারা যদি নির্দোষ হন, তবে দেশে থেকেই তাদের নিজেকে নির্দোষ প্রমাণ করাটাই সমীচীন। পদত্যাগের পর সাবেক হয়ে যাওয়া উপদেষ্টাদের উচিত হবে পলায়নপরতা পরিহার করে সাহসের সাথে পরিস্থিতি মোকাবেলা করা। তারা যদি সত্যি সততার সাথে দায়িত্ব পালন করে থাকেন, তবে ভয়ের কিছু থাকার কথা নয়। পুরো দেশ থাকবে তাদের পাশে। কিন্তু তাদের যদি এই তড়িঘড়ি প্রস্থান বেছে নিতে হয়, তাহলে জনমনে সন্দেহের দানা বাঁধবেই। নতুন সরকার যেন বিগত ১.৫ বছরের প্রতিটি অভিযোগের সুষ্ঠু তদন্ত করে একটি শ্বেতপত্র প্রকাশ করে।